হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন বাদশা ছিলেন, এত বড় একজন মন্ত্রী ছিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু ছোট্ট ছোট্ট দেশ না, অর্ধ জাহানের খলিফা। অর্ধ জাহান, জাহান মানে পৃথিবী, অর্ধ মানে অর্ধেক, অর্ধেক পৃথিবীর শাসন করেছে ওমর। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় সবচাইতে সুপার পাওয়ার ছিল, ক্ষমতাধর ছিল রোম, পারস্য, কিসরা, কাইসার। ওই সময় সবচাইতে ক্ষমতাধর রোম, পারস্য। এদের বিরুদ্ধে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধের সেনাপতি বানাইলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ গো, যার জিন্দেগিতে পরাজয়ের গিলানি নাই। সুবহানাল্লাহ। বলে জিন্দেগিতে কোনোদিন পরাজয় নাই। যত যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি, সব যুদ্ধে মুসলমানদের বিজয়। বলেন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় যোদ্ধা, এত বড় পাক্কা মুমিন, এত বড় ঈমানদার। কাফির মুশরিক বেঈমানরা যদি শুনতো খালিদ ইবনে ওয়ালিদ ময়দানে আসতেছে, বাক্যে দেখে বকরি যেরকম পালায়া যায়, খালিদ ইবনে ওয়ালিদের নাম শুনলে কাফির মুশরিক বেঈমানরা যুদ্ধ ফালায়া বকরির মতো পালাইতো। সুবহানাল্লাহ। বলে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি, 50-60 জনের একটা দল। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50-60 জনের একটা ইউনিট, একটা দলের নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধের মধ্যে। রোম, পারস্য, রোমের বাদশার কানের মধ্যে পয়সা পৌঁছে গেছে। মুসলমান যেদিকে তাকাইতেছে আমার এলাকাগুলা বিজয় করে নিচ্ছে, কোন জায়গায় মুসলমানদের পরাজয় নাই। রোম, পারস্য ওদের টেনশন ধরে গেল, কেমনে মুসলমান প্রত্যেকটা এলাকা বিজয় করে আর সামনের দিকে আগায়, কিভাবে আগায় কিছুই তো বোঝা যায় না। ওদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, তেমন কোনো ক্ষমতাও নাই, ওদের পায়ের মধ্যে জুতাও নাই, ওদের হাতের মধ্যে তরবারিও নাই, ওদের কাছে ঘোড়াও নাই, ওদের কাছে উটও নাই। বদরের যুদ্ধের ইতিহাস করলে মুসলমান দেখবেন এমন সাহাবী আছে গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাইপা পড়েছে। বলেন সুবহানাল্লাহ। রোম, পারস্য বলে এদের পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, এরা এত গরিব। এই মুসলমানরা কেমনে আমার প্রত্যেকটা এলাকা বিজয় করে? ও তখন গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল, ওরা জরিপ করতেছে, বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখা দিচ্ছে কেন মুসলমান এত শক্তিশালী। ওরা জরিপ করার পর, ওরা জাসুসি করার পর ওরা একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছে গেছে, মুসলমানদের মধ্যে 2টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 1 নম্বর হলো মুসলমান এদের মধ্যে কোনো লোভ নাই। 2 নম্বর হলো মুসলমান আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ মুসলমান আল্লাহকে ভয় করে, এদের মধ্যে কোনো লোভ নাই। 2 নম্বর গুণ হলো মুসলমান লোভী নয়। এরা ক্ষমতার লোভ করে না, টাকার লোভ করে না, এদের মধ্যে কোনো লালসা নাই, এদের মধ্যে কোনো নারীর লোভ নাই, গাড়ির লোভ নাই। মুসলমান যা কিছু করে একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্যই করে। সুবহানাল্লাহ। বলে মুসলমান ময়দানে যখন যায়, মুসলমান যদি মইরা যায় শহীদ, যদি বাইসা যায় মুসলমান গাজী। আল্লাহু আকবার। বলে আমরা আমাদের দেশে প্রচলন আছে হাতি নাকি মরলেও লাখ, বাঁচলেও লাখ। কথা ঠিক কিনা? বলে
মুসলমান যুদ্ধের ময়দানে শহীদ হইলে শহীদ, মইরা গেলে শহীদ, বাইচা ফিরে আসলে গাজী। রোম পারস্য জানতে পারলো মুসলমানদের মধ্যে কোনো লোভ নাই, যার কারণে মুসলমান প্রত্যেকটা এলাকা বিজয় করতেছে। রোম পারস্য মন্ত্রী ডাক দিয়ে বলল, রোমের সেনাপতিকে ডাক দিয়ে বলে, আমার কাছে কয়েকজন মুসলমান সৈন্য ধরে আনবা, জীবিত আর সুস্থ অবস্থায়। রোমের সেনাপতি ডাক দিয়ে বলে, আমরা তো তাদেরকে পাইলে মেরে ফেলব, দুনিয়ার থেকে চির বিদায় করে দেব। আপনি কেন বলেন সুস্থ অবস্থায় আনতে হবে, আবার জীবিত অবস্থায় আনতে হবে? জীবিত হইলেই চলতো, আবার বলেন সুস্থ অবস্থায় আনতে হবে, কোনো আঘাত করা চলবে না, এর কারণ কি? রোমের বাদশাহ বলে, আমি মুসলমানদেরকে আনতে বলতেছি এই জন্য আমি একটু তাদেরকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের জন্য দুনিয়াটা পরীক্ষার জায়গা, আর দুনিয়া দারুল ইমতিহান। মুসলমানদের জন্য দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষাগার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মউত বানাইছেন, আবার হায়াত বানাইছেন। হায়াত বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া আমাদের পরীক্ষা নিচ্ছেন। কিসের পরীক্ষা? তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারো, কে কত শ্রেষ্ঠ আমল করে আসতে পারো, এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আমলের পরীক্ষা, আহসানু আমালা, কার আমল কত সুন্দর হয়, কার আমল কত ভালো হয়, কত উৎকৃষ্ট মানের হয়। দুনিয়ার মধ্যে আমরা নিজের বিবেককে প্রশ্ন কইরা দেখি, আমরা কি আসলে আমলের প্রতিযোগিতায় লিপ্ত, নাকি দুনিয়ার বাড়ি গাড়ি বানানোর প্রতিযোগিতায় লিপ্ত? কোন প্রতিযোগিতা চলতেছে আমাদের? বাড়ি গাড়ি, 10 তলা বিল্ডিং বানাইছে, 20 তলা বানাইছে, এরপরও আরেকটু রড বের করে রাখছে। কথা ঠিক কিনা বলে? কি করবে সুযোগ পাইলে? জোরে বলেন, সুযোগ পাইলে আর একটু করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার আপনার জন্য দুনিয়ার অট্টালিকা, বাড়ি গাড়ি, দুনিয়ার চাকচিক্য সাজানোর জন্য পাঠাইলেন না। যতটুকু দরকার দুনিয়াতে ততটুকু। আপনি যদি ঢাকায় যান 7 দিনের জন্য, 5 দিনের জন্য, নিজের বাড়ি ঘর সবকিছু ভাঙ্গে নিয়ে ঢাকায় যায় নাকি? তা কিন্তু যায় না। 2টা লুঙ্গি, 1টা গামছা আর 2 সেট কাপড় সাথে নিবে, আর নিজের প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে মানুষ কিন্তু রওনা দেয়। কারণ সেখানে তো আমি বেশি দিন থাকবো না, 4-5 দিন পর আবার আমি ফিরে আসব। দুনিয়ার মানুষ রে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়ে গেলাম। ও জামালপুরের মুসলমান, ভালো করে শুনে নাও, তোমার আমার ঢাকার সফর যেরকম 2 দিনের, 5 দিনের, 7 দিনের, বাড়িঘর ভাঙ্গে নিয়ে আমরা কিন্তু যাই না। 7 দিনের জন্য ঢাকায় কিন্তু বাড়িঘর আমরা তৈরি করি না, অল্প দিন থেকে আবার এমনিতেই ফিরে নিজ বাড়িতে চলে আসি। আপনার আমার দুনিয়া হইল ঢাকা সমতুল্য। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। আমাদের বাবা ছিল জান্নাতে, আমাদের আসল ঠিকানাও হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। আসল বাড়ি আমাদের জান্নাতে, আমাদের যাইতে হবে ও জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যাইতে চান? আল্লাহর 2টা হাত দেখায় দেয়। দয়ার মালিক রে, আল্লাহ আপনার বান্দাগুলো গভীর রজনীতে 2টা হাত উঠাইয়া জান্নাতি হবার আকাঙ্ক্ষা করতেছে। আল্লাহ, আল্লাহ গো, কারো হাত ফিরাইয়েন না, সবগুলো হাতরা আপনি জান্নাতি কবুল করিয়া নেন। আমিন বলে। দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। রোমের বাদশা বলে, মুসলমানদের আমি পরীক্ষা করব, ধৈর্য আনো। রোমের সৈন্যরা এই টার্গেট করতে করতে
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 50-60 জনের সেনাপতি দায়িত্ব পালন করতেছে, যেই 50-60 জনের নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন মুজাহিদকে রোমের সৈন্যরা ধইরা নিয়া রোম বাদশার দরবারের মধ্যে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাদশার দরবারে নেওয়ার পর বাদশা ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে কে বড় নেতা? কে নেতা তোমাদের মধ্যে? আমার সামনে আসো। সবাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আগায় দিল। রোমের বাদশা ডাক দিয়ে বলে, যুবক রে, তোমার চেহারা বড় সুন্দর, সুঠাম দেহের অধিকারী তুমি। কেন নিজের জীবনটা নষ্ট করার জন্য কেন যুদ্ধের ময়দানে আসছো? কি লাভ হবে? তুমি দুনিয়া থেকে চলে গেলে কি লাভটা হবে? তোমার মা বাবা তোমার জন্য কান্না করবে, তোমার বিবি বেদবা হইয়া যাইবে, তোমার সন্তান বাবা হারা এতিম হইয়া যাইবে। কি দরকার? তোমার মতো সুন্দর এবং যুবক, কেন তুমি নিজের জীবনটা অকাতরে বিলায়া দিতে চাও? যুবক রে, তোমার চেহারা দিতে সুন্দর, আমি তোমার জন্য দুইটা অফার দেব। 1 নম্বর অফার হইল, তুমি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে যাও, ইসলাম যদি ত্যাগ কইরা আমার ধর্মে আসো, তোমারে আমি দুইটা অফার দিলাম। 1 নম্বর অফার হইল, আমি আমার এই সাম্রাজ্যের, আমার এই দেশের অর্ধেক তোমার নামে এক্ষুনি আমি লেখা দেব। বলেন সুবহানাল্লাহ। এক্ষুনি আমি লেখা দিব তোমার নামে। 2 নম্বর অফার হইল, শুধু আমি তোমাকে আমার অর্ধেক রাজ্যের রাজা বানাইব তা নয়। 2 নম্বর অফার হইল, আমার একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, ওই মেয়েকে দিয়ে তোমার সঙ্গে বিবাহ পড়ায়া দেব, তোমাকে আমি আমার জামাই বানাইব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে রোমের বাদশা সুন্দর ভাষায় বড় মাধুর্য নিয়ে বিনয়ের সাথে বলতেছে, যুবক রে, তোমার সামনে দুইটা অফার দিয়েছি, নিজের জীবনটা বিলায়া দিও না। বাদশা হইবা, আমার জামাই হইবা, কোনটা তুমি চাও? নাকি যুদ্ধের ময়দানে নিজের জীবনটা বিলায়া দিতে চাও? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশা যখন এই অফার দিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো একটা হুঙ্কার দেয়, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, এ রোমের কুকুর, তুই কি মনে করেছিস আমরা মুসলমান বীরের জাতি? ক্ষমতার লোভ দেখাইয়া, নারীর লোভ দেখাইয়া তুই আমরা ইসলাম থেকে বঞ্চিত করবি, জিহাদের ময়দান থেকে ফেরাইবি? আমার জীবন থাকতে কখনো সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। রোমের বাদশা এত বড় বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওরে কুকুর বলে ডাক দিয়েছে। বলেন দেখি, ঈমান বড় না ছোট? আরো জোরে বলেন। কত বড়? অনেক বড়। কত বড়? অনেক বড়। যে ঈমানের কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি যে আল্লাহর রাস্তায় জিহাদে যাইবা, এর আগে তোমার অন্তরে খাঁটি ঈমান থাকতে হবে। আল্লাহর রাসূলের উপরে অগাধ বিশ্বাস থাকতে হবে, মোহাব্বত পয়দা হইতে হবে। তাহলে তুমি নারায়ে তাকবীর বলে সামনে আগাইবা, পেছনে দৌড় দিতে পারবে না। কথা ঠিক কিনা বলে? কত বড় ঈমানদার, এত বড় একজন ক্ষমতাধর বাদশা, এর সামনে দাঁড়াইয়া বলে, কুকুর, তুই কি আমার দুনিয়ার লোভ দেখা কিনতে চাস? পারবি না, পারবি না। জীবন থাকতে এটা সম্ভব হবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বলেন দেখি, রোমের বাদশার রাগ কমছে না বাড়ছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। রোমের বাদশার রাগ কমছে না আরো বেড়ে গেছে? আরো বেড়ে গেছে। রোমের বাদশা ডাক দিয়ে বলে,
কাজ হবে না, এদের আরো কঠিন পরীক্ষা করতে হবে। কি করো, এদেরকে জেলখানার মধ্যে, কয়েকখানার মধ্যে আবদ্ধ কইরা রাখো। শুধু তাই নয়, রিমান্ডের মধ্যে রাইখা দাও, আর যদি সুযোগ পাও আয়না ঘরের মধ্যে ঢুকায়া দাও। কথা ঠিক কিনা বলে? এই যুগেও যাদের উপর নির্যাতন আছে, যাদের জেল হয়, জুলুম হয়, কোরআনের কথা বলার কারণে, নবীজির পক্ষে কথা বলার কারণে, কথা ঠিক কিনা বলেন? যারা কোরআনের পক্ষে বলে, কোরআনের আইনের পক্ষে বলে, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে বলে, নবীজির ইজ্জতের পক্ষে বলে, এরা কখনো দুনিয়ার ক্ষমতার লোভ করে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ তার সাথী সঙ্গীকে বাদশার হুকুমে কয়েদখানায় আবদ্ধ করা হলো। কয়েদখানার মধ্যে রাখা বাদশা ডাক দিয়ে বলে, তাদেরকে রিমান্ডে রাখবা। কি রিমান্ড? ওদেরকে খাইতে দেবে না, পানিও দেবে না। বলে নাউজুবিল্লাহ। ডাক্তাররে ডাক দিয়ে বলল, সরকারি ডাক্তার, তুমি ওদেরকে পরীক্ষা করবে, না খাইয়া যেন এরা মারা না যায়। যখন না খাইয়া থাকতে থাকতে মরার উপক্রম হইবে, জীবনটা বের হওয়ার উপক্রম হয়ে যাবে, আমার সামনে দৌড়ায় আসবে, আমি আরো একটা পরীক্ষা তাদেরকে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মুজাহিদদের কয়েকখানায় বন্দী করিয়া, ও জামালপুরের মুসলমান ভালো করে শুনে নাও, খানাও দেয় না, পানিও দেয় না। না খেয়ে থাকতে থাকতে তাদের শরীরটা যেন অসাড় হয়ে যাচ্ছে, শরীরে কোনো শক্তি পায় না। ইবাদত বন্দি করবে, উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, পানিও দেয় না। পানির পিপাসায় যেন কলিজাটা ফাইটা যাবে, পানির পিপাসায় যেন জীবনটা বের হয়ে যাবে। মুসলমান মুজাহিদদের কষ্ট। রোমের বাদশা বলেছে, ওদেরকে খাইতে দিও না, পানিও দিও না, আমি ওদেরকে পরীক্ষা করতে চাই। খাইতেও দেয় না, পানিও দেয় না। ওরা আল্লাহর দরবারে কান্না করে, আর গভীর রজনীতে নবীজিকে কান্দা কান্দা ডাক দেয়। নবীজিকে ডাক দিয়া বলে, নবীজি গো, ও নবীজি, আমাদের কি অপরাধ, কোন অপরাধের আমাদেরকে জেলখানার মধ্যে বন্দি কইরা রাখছে? খাইতেও দেয় না, পানিও দেয় না, পিপাসায় কলিজাটা আমাদের ফাইটা যাবে। ও নবীজি, একটাই অপরাধ, আমরা মুসলমান। দুনিয়ার মুসলমান রে, ফিলিস্তিনে মুসলমান মার খায়। বলেন দেখি, ফিলিস্তিনের মুসলমান কি ইসরায়েলদের কোনো ক্ষতি করছে নাকি? জোরে বলে। ওদের কি সন্ত্রাসী করছে, ডাকাতি করছে, লুট করেছে? না না, কিছুই করে নাই। ওদের একটা অপরাধ, আরে ওরা কালেমাওয়ালা মুসলমান, কালেমা পয়রা ওরা মুসলমান হয়েছে, এটাই আমাদের এক নাম্বার অপরাধ। আমরা মুসলমান কেন? মুসলমান মুজাহিদ গুলা আল্লাহর দরবারে সেজদা দিয়া মালিককে ডাক দিয়া বলে, মালিক গো, আপনার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, এদের কোনো কষ্টে পইরা, এদের কোনো জুলুমে পইরা, এদের কোনো নির্যাতনে পইরা, এদের কোনো রিমান্ডের যাতনায় পইরা আমরা যেন ঈমান হারা হইয়া না যায়। আল্লাহু আকবার বলে। ও দয়ার মালিক, শেষ সময় পর্যন্ত আমরা যেন ঈমানদার থাকতে পারি। গভীর রজনীতে সেজদায় পড়ে আল্লাহরে ডাক দেয়। এরা খাওয়া নাই, খানা পিনা নাই, দুর্বল হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে যাচ্ছে। রোমের ডাক্তার পরীক্ষা কইরা দেখে, খাইতে যদি না দেই এরা এখন মারা যাবে। দৌড় দেশে বাদশার দরবারে।
ও বাদশা কি করব, এরা তো মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, খাইতে না দিলে এরা তো মারা যাবে। রোমের বাদশা ডাক দিয়ে বলে, ওদেরকে খাইতে দাও, পানি হিসেবে তাদের সামনে দিবা মদ, আর খাবার হিসেবে সামনে দিবা শুকুরের গোশত। বলেন নাউজুবিল্লাহ। পানি হিসেবে মদ দিবা, খাবার হিসেবে শুকুরের গোশত দিবা, তাদের সামনে রাইখা দাও। এটা আমার একটা পরীক্ষা, দেখি তারা জীবনের শেষ সন্নিক্ষণে, জীবনের শেষ মুহূর্তে এরা কি মদ খায় নাকি মদ তো ওদের জন্য হারাম। দেখি জীবনের শেষ মুহূর্তে এরা শুকুরের গোশত খায় নাকি, এটা আমার একটা পরীক্ষা। বাদশার কথায় ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সঙ্গীদের সামনে মদ আর শুকুরের গোশত রাইখা দিয়েছে খাওয়ার জন্য। ডাক দিয়ে বলে, তোমরা যদি বাঁচতে চাও এই দুইটা তোমাদের খাইতে হবে। ওই দুইখানা দেখার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাঘের মতো একটা লাফ দিছে উপর দিকে। এ রোমের কুকুরের দালাল, এ রোমের বেঈমানের দালাল, কি মনে করছো আমাদের জীবন চলে যাচ্ছে, আমরা মারা যাব আর আমরা হারাম ভক্ষণ করব? বলেন নাউজুবিল্লাহ। হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না। ভালো করে কান খুলে শুনে নাও, তোমার বাচ্চার কানের মধ্যে জানায় দাও, আমাদের জীবন যাইতে পারে, আমরা মদ আর শুকুরের গোশত ছুঁয়েও দেখবো না। বলেন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি সরায় দে, নইলে কিন্তু সবকিছু ভেঙে চুরমার করে ফেলবো। বাচ্চা ডাক্তার দৌড় দিছে, দৌড়ায় গিয়ে বলতেছে, বাচ্চা নামদার, এরা তো মানুষ নয়, মানুষ নয়, যাদেরকে আমি পরীক্ষা করলাম এখন যদি খাবার না দেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এরা তো মারা যাবে। মদ আর শুকুরের গোশত সামনে রাখার সাথে সাথে এত জোরে একটা হুঙ্কার দিয়েছে, এত জোরে লাফায়া উঠছে, আমার ভয়ে কলিজাটা শুকিয়ে গেছে। বাচ্চা বলে, এভাবেও কাজ হলো না, আরো বড় পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করবে? বড় একটা ডেচকি বানাও, বড় একটা ডেচকি বানাও, ওর মধ্যে তেল দাও, তেল দিয়া তেল গরম করো, গরম করে যখন তেল টকবক টকবক করে ফুটবে, সমস্ত মুজাহিদ গুলাকে ডেকের সামনে আনবা, আমি ওখানে উপস্থিত হব। সমস্ত মুজাহিদ গুলাকে তেলের মধ্যে ফালানোর জন্য ডেকচিতে তেল গরম করার পর সবাইকে ডেকচির কাছে আনছে। আনার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রোমের বাদশা একজন মুজাহিদকে, একজন মুসলমানকে, কালিমাওয়ালা নবীর প্রেমিককে, একজন আল্লাহওয়ালাকে রোমের বাদশা গরম তেলের মধ্যে ছাইরা দিছে। বলেন নাউজুবিল্লাহ। গরম তেলের মধ্যে মুজাহিদরে ছাইরা দিছে। তেলের মধ্যে ছাড়তে দেরি, শরীরের মাংসগুলো খইলা, গোশতগুলা নিচে চইলা গেছে, কঙ্কালটা তেলের উপরে ভাইসা উঠছে। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখে, আর দুইটা চোখের পানি ছাইরা দেয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া বাদশা ডাক দিয়ে বলে, এই বুঝি কাজ হয়ে গেছে? বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা ডাক দিয়ে বলে, যুবক রে, এই যুবক কান্না করো কেন? আমি যে অফার তোমাকে দিয়েছি ওই অফারটা এখনো বহাল আছে। বলেন নাউজুবিল্লাহ। ওই অফারটা এখনো বহাল আছে। তুমি যদি এখনো চাও আব্দুল্লাহ রে, এখনো তুমি যদি আমার অফারটা গ্রহণ করো, অর্ধেক বাদশাহী তোমাকে আমি এখনই লিখে দেব, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। বলেন দেখি মুজাহিদরা
অর্ধেক বাদশাহী আর মেয়ের লোভ তারা করবে নাকি? কখনোই করবে না। আমি আপনি হইলে আমাদের ঈমান হলো কসুর পাতানা পানির মতো, একটু নাড়া দিলেই পইরা যায়, থাকেই ঈমান থাকে, কিছুক্ষণ পর সইটা যায়। কথা ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রুমের কুকুর, তুমি কি মনে মনে ভাবছো আমি মরণের ভয় কাঁদি? না 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 না, আমি আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ গো তুমি আমার একটা জীবন কেন দান করলে আল্লাহ? ও দয়ার মালিক, তুমি যদি আমি আব্দুল্লাহ রে 100টা জীবন দান করতে, আমি তোমার রাস্তায় আমার 100টা জীবন বিলায়া দিতাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে চিল্লাবেন আল্লাহু আকবার। রোমের বাচ্চা ডাক দিয়ে বলে, এদেরকে ছাইরা দাও। বলেন সুবহানাল্লাহ। এরা মানুষ হইতে পারে না, এরা দেবতা। এরা কি বলেন? ওদের বিশ্বাস অনুযায়ী এরা দেবতা, মানুষ হইতে পারে না। মানুষের এত দৃঢ়তা, এত ইয়াকিন কেমনে হইতে পারে? এদেরকে ছাইরা দাও। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ মুজাহিদ গুলাকে ছাইরা দিল। মুজাহিদ গুলা যখন মদিনায় পৌঁছে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানের বলে বলিয়ান দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমানি বুমদ গর্দন নেহাদান, ऐनाने खुद बदस्ते खाज़दादन, गर्बा सूरत आदमी इंसान बूदे, अहमद अबू जहलो हामे के साबुदे, आदमीरा आदमियत लाज़िमायस्त, उदरागर बुना बाशद है जमास। আল্লাহু আকবার বলে। তাহলে আমার আপনার ঈমান আল্লাহ আল্লাহর রাসূলের উপর কেমন হতে হবে? সাহাবায়ে কিরাম দৃষ্টান্ত রেখে গেছে। এমন কোন বিষয় নয় আমি কোন পথে চলবো, কিভাবে চলবো, আমার তো চলার কোনো ব্যবস্থা নাই। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিস সালামকে, নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পাঠানোর পর তাদের সেই পথটা কিভাবে চলবে, কিভাবে অনুসরণ করবে, অনুসরণটা বোঝার জন্য তাদের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল হিসেবে কিতাব পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। কিতাব পাঠাইলেন, কিতাব পাঠাইলেন। এর সিলসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজির উপরে কোরআনে হাকিম নাযিল করলেন। এমন একটা দলিল, এমন একটা বুরহানি কোরআন নবীজি বিদায় হজের ভাষণে যখন জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে আমার আল্লাহর আনিত ধর্ম, আমার আল্লাহর প্রেরিত ধর্ম, আমার আল্লাহর হুকুম হাকামগুলোকে আমি তোমাদের সামনে পৌঁছায়া দিয়েছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিল, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া আমার আল্লাহ ডাক দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার হুকুম আহকামগুলা আপনি যে দায়িত্ব দিয়ে আমারে পাঠায়া দিয়েছেন, আপনার বান্দাদের কাছে আমি পৌঁছায়া দিয়েছি, এরা সাক্ষী দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, তোমাদের দ্বীনকে আমি আজকে পরিপূর্ণ করলাম।
সাহাবায়ে কেরামের কাছে যখন আয়াতের সংবাদ নবী শোনায় দিল, সমস্ত সাহাবায়ে কেরাম বুঝা ফাইলা দিল নবী আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি আমাদের কাছে সাক্ষী নিয়েছে যে নবীজি তার দায়িত্ব পালন করেছে, নবীজির হয়তো আর দুনিয়াতে থাকবেন না। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, সামনের বছর হয়তো আমি তোমাদের সঙ্গে আরো হজের নাম আসতে পারি, পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি দিতে পারলাম না। সাহাবায়ে কেরামের বুঝতে আর বাকি রইল না, আহারে নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম শুনতে পাইরা বুঝতে পাইরা সমস্ত ময়দান হু হু কান্নার আওয়াজ, সবাই কান্না করতেছে। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, আজকে তো তোমাদের খুশি হওয়ার কথা, যেই দিনের জন্য তোমরা বদরের প্রান্তে গিয়েছো, উহুদের প্রান্তে গিয়েছো, খন্দকের প্রান্তে গিয়েছো, তবুকের প্রান্তে গিয়েছো, যেই দিনের জন্য রক্ত ঝরায়াছো, কত কষ্ট তোমরা সহ্য করেছো, আল্লাহ পাক আজকে সেই দিনের পরিপূর্ণতা দান করেছেন। আমার সাহাবীরা রে, তোমরা কেন কান্না করতেছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আসলে আমাদের আনন্দের দিন, কিন্তু আমাদের তো আনন্দ আমরা উপভোগ করতে পারি না, আমাদের দিন পরিপূর্ণ হয়ে গেছে। নবীজি গো, এর মানে হলো আপনি আর দুনিয়াতে থাকবেন না। ও নবীজি, আপনার বিরহ বেদনা আমরা কেমনে সহ্য করব? ও নবীজি, আমরা কার কাছে যাব? যে কোনো সমস্যায় পড়লে আমরা দৌড়ায় আপনার দরবারে হাজির হইতাম, আপনার কাছে সমাধান চাইতাম, আপনার কাছে ফয়সালা চাইতাম, আপনার সাহায্য পাইতাম। নবীজি গো, আমরা আর কার কাছে যাব? নবীজি, একটা মুরগি যখন বাচ্চা ফুটাইয়া যদি মুরগিটা মারা যায়, ওই বাচ্চাগুলোরে চিল শকুনে দইরা নিয়ে যায়। ও নবীজি, আপনার ছায়া যদি আমাদের উপর থেকে উঠিয়া যায়, আমরা কার কাছে যাব? দুনিয়ার বেঈমানরা, কাফির মুশরিকরা, ইহুদি নাসারারা আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত কইরা দিবে, আমাদেরকে বিভিন্ন দলে বিভ্রান্ত করবে, আমাদেরকে বিভিন্ন ফেরকার মধ্যে বিভ্রান্ত করবে। নবীজি গো, কেমনে আমরা সহ্য করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ফুপায়া কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি দিয়ে লিখে দিলাম নবী তোমার নাম, নবী গো মোদের ছেড়ে দূর মদিনায় কেমনে গো থাকো? নবী গো আপনাকে ছেড়ে দূর দেশেতে কেমনে গো থাকি? শেষ জামানার উম্মত মোরা, দুনিয়াটা ফিতনায় ভরা। কথা ঠিক কিনা বলে? শেষ জামানার উম্মত মোরা, দুনিয়াটা ফিতনায় ভরা। হাতে ধরে না তরাইলে, হাতে ধরে না তরাইলে কঠিন জাহান্নাম।
পানি দিয়ে লিখে দিলাম নবী তোমার নাম নবী গো আপনাকে ছেড়ে দূর দেশেতে কেমনে গো থাকি। সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে হু হু করে, ও নবীজি কার কাছে যাব? দুনিয়ার বেঈমানরা আমাদেরকে দলে দলে বিভক্ত করে দিবে, আমরা কার কাছে ফয়সালা পাব? নবীজি ডাক দেবে, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুনিয়ার কোন দল, দুনিয়ার কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, গুমরাহ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ায়া ধরে রাখবা। সুবহানাল্লাহ বলেন। এরপর নবীজি বলেন, এক নম্বর কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব কুরআন, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, নবীজির তরিকা, নবীজির সুন্নাত, নবীজির আদর্শ। এই দুইটা যদি তোমরা আঁকড়ায়া ধরে রাখতে পারো, দুনিয়ার কেউ, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো জাতি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের সামনে নবী নাই, তাতে কি হয়েছে? নবীজি আমাদের সামনে কোরআন রেখে গেছেন, নবীজির তরিকা রেখে গেছে। এই দুইটা আমরা অনুকরণ করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দান করবেন, আখিরাতেও মুক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আসলে নিজে নিজেকে প্রশ্ন করে দেখি, সহি শুদ্ধ তেলাওয়াত আমরা জানি না, কথা ঠিক কিনা বলেন? নামাজের হুকুম হাকাম জানি না, অজুর ফরজ কয়টা জানি না, গোসলের ফরজ কয়টা জানি না, কথা ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে বাবজান, মন খারাপ করবেন না, পায়ে হাত দিয়ে বলে গেলাম, জীবনের প্রথম যেদিন তার গোসলটা ফরজ হয়েছিল, আজও পর্যন্ত গোসলটাই তার সঠিক হয় নাই। আমি সত্য বললাম না মিথ্যা বললাম? এমনও মানুষ আছে জানে না, জানার চেষ্টাও নাই। নবীজি বলেন, এমন মানুষ আছে 50 বছর 60 বছর নামাজ পড়বে, এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনি ওযু সুন্দর করে করতে জানলাম না, গোসল আমার ঠিক হলো না, ওযু গোসল ঠিক নাই, নামাজের ভিতর বাহিতে ওটা ফরজের মধ্যে প্রথম 3টা হলো পবিত্রতার উপর, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীর পবিত্র, কাপড় পবিত্র, নামাজের জায়গাটাও পবিত্র। তাহলে আমার আপনার নামাজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো পবিত্রতা। আমার আপনার গোসলটা যদি নবীজির তরিকায় না হয়, গোসলের 3টা ফরজ আমি আদায় করলাম না, সুন্নত তরিকায় গোসলটা করলাম না, আমার তো গোসলই হইল না, ওযু কেমনে হবে? ওযু বানাইতে গেলাম, ওযু আমি ঠিক মতো করতে জানি না, জীবনে কারো কাছে শিখলামও না, কারো হাতে হাত দিয়ে শেখার চেষ্টাও করলাম না, মানুষের দেখা দেখি যতটুকু পারলাম শিখে আমার জীবন আমি পরিচালনা করলাম। আমি আবার এই জিন্দেগিটা পার করে দিলাম, আমি কোনোদিন চেষ্টা করলাম না আমার শিখতে হবে। এই দিমাগ আর এই উপলব্ধি আমার মধ্যে জীবনেও আসলো না। আমি কিসের প্রতিযোগিতা করি? এবার আমার ধান খারাপ হয়েছে, আগামী বছর যেন ভালো হয়, কেমনে ভালো হবে, কোন ঔষধ দিলে কাজ হবে, আমি এইটা নিয়ে গবেষণা করি, এইটা নিয়ে প্রতিযোগিতা করি, কোন দোকানে গেলে ভালো কীটনাশক পাওয়া যাবে, কোন দোকানে গেলে ভালো সবজির বীজ আমি পাবো, এইটা আমার প্রতিযোগিতা। আমার দেশে ইনকাম হয় না,
বাহিরে যেতে হবে, প্রবাসে যেতে হবে, আমার বিদেশি হইতে হবে, এটা আমার চেষ্টা। কিন্তু আমি দুনিয়ার জিন্দগির জন্য 60-65 বছর ধরে নিলাম, হায়াতের কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে নাতি বাইচা থাকে, দুনিয়াতে দাদা থাকে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কথা ঠিক কিনা বলে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি আমার জিন্দেগি দুনিয়ার পিছনে দৌড়াইয়া কাটাইয়া দিলাম, বন্দেগি কইরা জিন্দেগিটা সাজাইলাম না। বলেন দেখি, হাসরের ময়দানে আমি আমার কোন মুখ নিয়ে নবীজির সামনে উঠে বলবো আমি আপনার উম্মত? কথা ঠিক কিনা বলে? আমি জানার চেষ্টাও করলাম না, যারা শেখায় তাদের সাহায্য সহযোগিতাও করলাম না, আর আমি সুযোগ পাইলাও টিটকারি করলাম, কথা ঠিক কিনা বলে? আমার গোসলটা কেমনে করতে হবে, আমার ওযুটা কেমনে করতে হবে, 2 রাকাত নামাজে কতগুলা মাসআলা আছে আমি কয়টা জানি? যদি জিজ্ঞাসা করি সানা কয়জনে পারেন, সানা সানা বলবে এটা আবার কি জিনিস, সানা আবার কি জিনিস, অনেকেই জানে না। আল্লাহর বান্দারে নামাজের সানা আর জানাজার নামাজের সানা একটা শব্দ বাড়তি কয়জনে জানে? জানাজার নামাজের দোয়া কয়জনে জানে? আল্লাহর বান্দা, কাউকে অপমান করার জন্য বলি না, নিজের বাবার জানাজায় দাঁড়াইয়া ধোঁকাবাজি করছেন, নিজের মার জানাজার দাঁড়াইয়াও ধোঁকাবাজি করছেন, নিজের সন্তান যদি মারা গিয়ে থাকে ওর লাশটাও সামনে নিয়ে ধোঁকাবাজি করেছে। বড় বালেক পুরুষ বালেক মহিলার দোয়া একটা, ছোট্ট বাচ্চা যদি হয় ছেলে হলে একটা দোয়া, মেয়ে হলে আরেকটা দোয়া, কয়জনে জানে? যদি বলি সূরা ফাতিহা সহি করে বলতে পারবেন, কয়জন আছেন? যদি বলি আপনার 4টা সূরা শুদ্ধ আছে, কয়জন আছেন? যদি বলি আত-তাহিয়াতু দরুদ শরীফ দোয়ায়ে মাসুরা শুদ্ধ আছে, কয়জন আছেন? যদি বলি দোয়ায়ে কুনুত কয়জন পারেন? আমার তো মনে হয় ধরা শুরু করলে মুনাজাতের আগে ময়দান ফাঁকা, কথা ঠিক কিনা বলেন? আমাদের পরিস্থিতি এমন বাবজা, উপলব্ধি হওয়া দরকার। এখন তো আশপাশে অনেক মাদ্রাসা, আলিম উলামা, মসজিদে আবাসিক ইমাম, কথা ঠিক কিনা বলেন? আগে তো এরকম আবাসিক ইমাম ছিল না। আপনি যখন যাইবেন জিজ্ঞাসা করবেন, সভাপতি সাহেব এখানে বসে আছে, ইমাম সাহেব আপনাকে শিখাইতে বাধ্য, কথা ঠিক কিনা বলেন? ইমাম সাহেব আপনারে শিখায়া দিবে আপনি কোন মাসলা কিভাবে আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি ঈমানদার, তাকওয়াওয়ালা ঈমানদার, ইখলাসওয়ালা আমলওয়ালা হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা আজকে আখির মোনাজাতের মধ্যে সবাই সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। যারা নিজের জিন্দেগির প্রতি নিরাশ হয়ে গেছে,